গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স। আজ 5ই জুন 2026 শুক্রবার একটা ঝকঝকে সকালে আমরা চলো যাই ট্র্যাভেল ক্লাবের পরিচালনায় 22 জনের একটা পরিবার বেরিয়ে পড়েছি পঞ্চকৈলাসের দ্বিতীয় কৈলাস, মহাদেবের বাসস্থান আদি কৈলাস এবং ওম পর্বত পরিক্রমায়। অর্থাৎ যেখানে আদি কৈলাস হলেন ধ্যানমগ্ন শিব আর ওম পর্বত হলো তার মুখের প্রথম শব্দ ওং, অর্থাৎ সৃষ্টির আদিধ্বনি, যা আজও হিমালয়ের বুকে লেগে আছে। এখন ঘড়িতে সকাল 6:25। ধারচুলা এসডিএম অফিস থেকে ইস্যু করা ইন্ডিভিজুয়াল 4 দিন ট্রেকের পারমিট 12ই জুন সকাল 12টা অবধি আছে। আমাদের আজকের ট্রেন 12353 হাওড়া লালকুয়া সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস এই ওল্ড কমপ্লেক্সের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8:15 ছেড়ে 1301 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 19টি স্টেশন পেরিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 6:55 পৌঁছবে লালকুয়া জংশনে। অর্থাৎ 22.5 ঘন্টার একটা লম্বা সফর। ভেজ ননভেজ লাঞ্চের প্যাকেট, যার মধ্যে ফ্রায়েড রাইস, চিলি চিকেন বা পনির আছে, 1 লিটার জলের বোতল আর আগামীকালের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে। আপনার সাথে ফোনে কথা হয়েছিল মাইতিদা, তাই তো? আচ্ছা, আপনি যাচ্ছেন ম্যানেজার হিসাবে। কি কতক্ষণ এসছেন আপনি? আমি এসছি আধ ঘন্টা। হ্যাঁ, আমি আধ ঘন্টা এসছেন। আচ্ছা, কি নাম আপনার যেন? মলয় চক্রবর্তী। আপনার সাথে তো ওই মিটিংয়ের দিন দেখা হয়েছিল। আমাদের আজকে যা বৃষ্টি, ওয়েদার খুব খারাপ ছিল। এই ট্যুরে আমার পরিচিত সহযাত্রী হলেন গত অক্টোবর 2025 কেদারবদ্রী যাত্রার ভাস্করবাবু ও সুমিতাদির পরিবার। এছাড়া এই ট্যুরের মিটিংয়ে আলাপ হওয়া অমলের পরিবার, মলয়বাবু এবং সমীরবাবুর পরিবার। আমাদের মিটিং প্লেস ছিল সেই বড় ঘড়ির নিচে, যেটি কত মানুষের ভ্রমণের সাক্ষী হয়ে আছে বছরের পর বছর। আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেন নাম্বার অ্যানাউন্স হলে আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে দিকে এগিয়ে যাব। এটা হলো 3AC B3 কোচের আমাদের 6 জনের ট্রেনের টিকিট। অমল মাইতিবাবুর কাছ থেকে শেষ মুহূর্তে কিছু বুঝে নিচ্ছেন। এই ট্যুরের অন্যতম প্রধান ম্যানেজার মনীষ সিংজির সাথে আমাদের দেখা হবে আলমোড়ার হিমসাগর হোটেল থেকে। সেখান থেকে আমরা যখন আমাদের ট্যুর শেষ করে ফিরে আসব, লোহাঘাটের রঞ্জিত প্যালেস হোটেল পর্যন্ত উনি থাকবেন আমাদের সাথে। আচ্ছা, আমরা কেদারবদ্রী ঘুরে এসেছি অক্টোবর মাসে। এই দিদিরা ছিলেন 3 জন। ভাস্করবাবু ছিলেন, এই দিদি ছিলেন, সুমিতাদি ছিলেন, ওনার ছেলে ছিলেন। খুব ভালো ঘুরেছিলাম। তার আবার এই জুন মাসে আমরা যাচ্ছি একসঙ্গে। তো কেমন লাগছে এই ট্যুরটা? তো আগে কেউ নিয়ে যেত না তেমন, এখন তো অনেকেই নিয়ে যাচ্ছে। একটু মুখে মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা, আমাদের টিমটাও ভালো আছে, 22 জনের টিম আছে। আর 2 জন ম্যানেজার আছে, মনীষ তো ওখানেই আছে। আর এইখানে আরেকজন দাদা যাচ্ছেন ম্যানেজার, আর 3 জন কুকিং স্টাফ যাচ্ছে। আর ট্রেনটাও তো ভালো আছে, মোটামুটি 22.5 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, কোনো লেট পড়ে না ট্রেনটা। তো চলুন, দেখা হবে সামনে। আচ্ছা, আপনারা কজন যাচ্ছেন? সমীর, আপনার নাম সমীর বাবু, তাই তো? আর বৌদি যাচ্ছে। আচ্ছা, আর এমনি এইমাত্র এলেন তো, তাই তো? এইমাত্র এসেছে। এখনো তো ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। আমরা মোটামুটি সবাই এসে গেছি, 22 জনের টিম। চলুন, আগে দেখা হবে। থ্যাংক ইউ। এখন ঘড়িতে সকাল 8টা বাজে। 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হতেই আমরা এগিয়ে গেলাম। ওই আমাদের ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে, 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হলো ঘন্টায় 57 কিলোমিটার এবং ম্যাক্সিমাম স্পিড হলো ঘন্টায় 130 কিলোমিটার। অসুবিধে বলতে এই যে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই এবং রেক হলো LHB। এই ট্রেনটা ভোপাল আর আমাদের লালকুয়া এই দুটো জায়গাতেই যায়, তাই বোর্ডে দুটোই লেখা আছে।
আচ্ছা, আমাদের এখানে এই মিডিল দুটো আর আপার দুটো আছে, আর এই উল্টো দিকে একটা আপার আছে এইটা, আর আরেকটা, টোটাল 6 জন আছে। 72 নম্বর এই দিকে আছে। এই হচ্ছে 8:15 ছাড়বে। এখন ঘড়িতে 8:10 আর 5 মিনিট পরে এই ট্রেন ছাড়ার কথা। 22.5 ঘন্টার একটা লম্বা সফর সামনে। তবে এই প্রথম এই ট্যুরে 6 জন একসাথে যাব বলে টিকিটটা চলজাইকেই কাটতে দিয়েছিলাম। পাশের B2 কোচে ভাস্কর বাবুরা আছেন। 8:19 অর্থাৎ 4 মিনিট লেটে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিল। এগিয়ে যাওয়ার পালা। এখন ঘড়িতে সকাল 10:47। আসানসোলের 4 নং প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছলো। আমি ঠিক করেছি হাওড়া থেকে বেনারসের মধ্যে যে স্টেশনগুলোতে 5 মিনিট মতো স্টপ আছে সেগুলোতে আমি নিচে নেমে দাঁড়াবো। এখন ঘড়িতে সকাল 11:53। ট্রেন এসে দাঁড়ালো ধানবাদ জংশনে। যেহেতু স্টপেজ 3 মিনিটের অনেকটাই বেশি আছে, তাই নেমে দাঁড়ালাম নিচটাতে প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে দুপুর 1:30। ইচ্ছে না থাকলেও সাইড আপারে উঠে পড়তে হয়েছে, কেননা নিচের বার সাইড লোয়ার যার তার আরএসি, সে এখন নিচে শোবে। সবাই বিশ্রাম করছে, তাই আমাকেও বাধ্য হয়ে ওপরে উঠে পড়তে হলো। নিচে বার্থ পেলে উঠতে হয় না। এখন ঘড়িতে বাজে রাত্রি 7:57। ট্রেন এখন দাঁড়িয়ে আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা আমাদের স্মৃতিবিজড়িত সেই মোগলসরাই জংশনে। অর্থাৎ এখন আমাদের ট্রেন 2.25 ঘন্টা লেটে চলছে। কেউ যদি হাওড়া থেকে বেনারস আসার টিকিট না পান, তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে এই দীনদয়াল উপাধ্যায় বা মোগলসরাই জংশনে নেমেও অনেক রাত পর্যন্ত অটো পাওয়া যায় বেনারস যাবার। আমরা এখন বারাণসী জাংশনে এসে পৌঁছেছি। ঘড়িতে বাজছে এখন রাত্রি 8:55। অর্থাৎ ট্রেন এখন 2 ঘন্টা লেটে চলছে। যেহেতু 5 মিনিটের ওপর স্টপেজ আছে, সেই জন্য এখানে নেমে দাঁড়ালাম আমি। प्लेटफॉर्म क्रमांक 5 पर आ चुकी है।
4 2 हिमगिरी एक्सप्रेस उपाध्याय जंक्शन बक्सर आरा के रास्ते हावड़ा को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 9 पर आ चुकी है। এবার একটু বাইরে থেকে দেখে নিই আমাদের কোচ B3-তে ওই যে অমলরা দাঁড়িয়ে আছে, ওদিকে মলয়বাবু বসে আছে, আর আমার উল্টো দিকের আপার বার্থ, সাইড আপার বার্থটা এখনই ছেড়ে দেবে বারাণসী জাংশন। দেখি ভাই, গান শুনছিলি না ঘুমিয়ে পড়েছিলি? যা রেস্ট নিয়ে নে, ভালো করে ঘুম নিয়ে নে। আচ্ছা, আমরা এখন B2 কোচে আছি, চলো জয়ের সাথে এই দাদারাও যাচ্ছেন, কেদার বদ্রি গেছিলেন, আর আপনারাও যাচ্ছেন ওই দিকেই তো, তাই তো? আচ্ছা, ওই দাদাও আছে, মাঝখানে আমি ঘুরে গেছিলাম, এসেছিলাম এখানে। তো আমাদের কোচটা একটু আগেই আছে, B3 কোচ। তো চলুন দেখা হবে, এইমাত্র নেমেছিলাম বেনারসে। গুড মর্নিং ফ্রম বেদেলি জাংশন 2 নং প্ল্যাটফর্ম। আজ 6 জুন 2026 শনিবার। ট্রেন 2 ঘন্টা লেটে চলছে, মানে এখন ঘড়িতে সকাল 6:56। আমরা লালকুয়াতে, তার মানে আজকে সকাল 6:55 বদলে সকাল 9টা নাগাদ ঢুকবো মনে হচ্ছে। এই রুটে প্রতিদিন চলে বাগ বা কাঠগোদাম এক্সপ্রেস, যেটি সময় লাগে 36 ঘন্টা, মানে অনেকটাই বেশি। সেই জন্য লালকুয়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিটের চাহিদা অনেক বেশি থাকে। হাওড়া লালকুয়া পৌঁছে দেয় 22.5 ঘন্টায় শনিবার, আবার লালকুয়া থেকে সন্ধ্যেতে ছেড়ে 24 ঘন্টায় হাওড়া পৌঁছয়, অর্থাৎ পরদিন সন্ধ্যেবেলায়। এখন ঘড়িতে সকাল 9:05, অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিট লেটে আমরা লালকুয়া জংশনের 3 নং প্ল্যাটফর্মে পৌঁছলাম। প্রত্যেকে কোচে যে যেখানে আছি সেখান থেকে নেমে আমরা নিচে দাঁড়াবো আমাদের লাগেজ নিয়ে। তারপর সবাই জড়ো হলে যাদের লাগেজ বেশি আছে তারা পোর্টারের জন্য বা কুলির জন্য অপেক্ষা করবে। আমাদের লাগেজ কম বলে আমরা, অমল আর মলয়বাবু সবাই 3 নং প্ল্যাটফর্ম থেকে অনায়াসে নিচ দিয়ে 1 নং প্ল্যাটফর্মে যেতে পারবো, কেননা আমাদের এসকেলেটার, সিঁড়ি কোনো কিছু ব্যবহার করতে হবে না। সবাই এক জায়গায় জড়ো হবার জন্য আমরা এখন অপেক্ষা করছি। আসলে অনেকের অনেক বড় বড় লাগেজ আছে, তাই 2-3 জন পোর্টার ও ট্রলি লাগবে। সবাই আমরা তাই তাদের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। এখন যাদের আমরা দেখছি এনারা মুম্বাই থেকে এসেছেন, কলকাতায় এসে চলো যায় ট্যুর করছেন। যেহেতু চলো যাই খুব নামকরা একটা ট্র্যাভেল গ্রুপ, তাই চাহিদা আছে এই ধরনের গ্রুপ ট্যুরে। এরপরে আমরা আস্তে আস্তে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এই যে লালকুয়া 3 নম্বর থেকে 1 নম্বর এরম করে নিচে নেমে আসা যায়, খুব সহজেই এদিকে চলে আসা যায়। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি, সবাই জড়ো হয়ে অপেক্ষা করতে হবে আমাদের। এই যে এই দিক দিয়ে বাইরে বেরিয়ে যাব। এখন সকাল 9:28, আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে খুব ভালো একটা ওয়েটিং রুম আছে,
তারপরে খুব সুন্দর টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন ওয়েট করছি, আমাদের দুটো ট্রাভেলার গাড়ি আছে, আমরা 22 জন সেই দুটো ট্রাভেলার গাড়িতে চড়বো। ওই দূরে, একদম দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে ট্রাভেলার গাড়ি স্ট্যান্ড, আর একদম প্রথমে বেরিয়ে গেলে বাঁ দিকে 4 চাকা ছোট ছোট গাড়ি আছে। আমাদের ওই দূরে যেতে হবে আরও, এইটা আমার দুটো লাগেজ রয়েছে, আমরা সব এক জায়গায় জড়ো হয়েছি, ওই দূরে যেতে হবে আরও সোজা, ওইখানে আমাদের দুটো ট্রাভেলার গাড়ি দাঁড়িয়ে আছে। এক নং প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম, এবার গাড়িতে চড়বো। তার আগে পুরোটা দেখে নেওয়া যাক। এইটা হলো একটু এগোলেই, এটা হলো সামনের দিক। আমরা এই সোজা এসে রাস্তা দিয়ে বেরিয়ে ডান দিকে যাব, সামনে ছোট ছোট 4 চাকা গাড়ি, আর আমরা ওই দূরে সোজা চলে যাব। তার আগে একটু চারদিকটা দেখে নিচ্ছি। এই যে এরকম একটা সুন্দর বাগান আছে, এটা হলো ফ্রন্ট, মানে একদম সামনের দিক। এখানে ওয়েটিং রুম আছে, টিকিট কাউন্টার আছে, সব কিছুই আছে। আমরা এদিক দিয়ে বেরোইনি, আমরা ওই পেছন দিয়ে বেরিয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে। আমরা এরপরে ট্রাভেলার গাড়ির দিকে যাব, যেখানে লাগেজ তুলে আমরা রওনা দেবো আলমোড়ার দিকে। এই যে এসে গেছি আমরা এই জায়গাটাতে, এখানে আমাদের ট্রাভেলার দুটো গাড়ি আছে, আমরা উঠবো এই গাড়িতে। এই যে আমাদের লাগেজগুলো সব রয়েছে, রাখা আছে। আমার ওই লাল রঙের একটা সুটকেস রয়েছে, আমার গাড়ি 1308, এইটাতে চড়বো। ওই যে পাইলট দাদা ওপরে রয়েছেন আমাদের লাগেজগুলো সব তোলার জন্য, এবং আমি যেখানে বসবো ভাস্করবাবুর পাশে একটা ছোট হ্যান্ড লাগেজ আমি রেখে দিয়েছি। এই যে সবাইকে চা দিয়েছে, অমলের চা খাওয়া হয়ে গেছে। এই যে গাড়িতে ওই যে বাঁদিকে ভাস্করবাবু বসে আছেন, ওনার পাশে বসবো। চা পড়ে গেছে। এইটা আমাদের আরেকটা ট্রাভেলার গাড়ি 1182। এই গাড়িটাতে অনেকে উঠে বসেছে, এখন লাগেজ তোলা হচ্ছে ওপরে। এই যে চা দিচ্ছে সবাইকে এই লাগেজগুলো। আমি এটাই যাব না, আমি আরেকটা গাড়িতে যাব, ওই ভাস্কর তার পেছনে বসবো। এই যে এই গাড়িটাতে যারা সব উঠেছেন তাদেরকে দেখাচ্ছি। সমীরবাবু এই গাড়িতেই উঠেছেন আপাতত এই আলমোড়া পর্যন্ত, তারপরে চেঞ্জ হয়ে যাবে। আমাদের দুটো ট্রাভেলার গাড়ি ছেড়ে দিল, এবারে আমরা বাইরে বেরো। এখন ঘড়িতে সকাল 10:30, আমরা রওনা দিলাম সড়কপথে 110 কিলোমিটার দূরে আলমোড়ায় আমাদের হোটেল হিমসাগরের উদ্দেশ্যে। লালকুয়া হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর ও শিল্প এলাকা। এটি প্রধানত বিড়লা গ্রুপের সেঞ্চুরি পাল্প অ্যান্ড পেপার মিলের জন্য বিখ্যাত এবং হলদোয়ানি মহানগর সংলগ্ন একটি রেলওয়ে জংশন। এখান থেকে নৈনিতাল সহ উত্তরাখণ্ড সরকারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে সহজেই যাওয়া যায়। আমাদের দুটো ট্রাভেলার গাড়ি এখন এসে থামলো বেরেলি রোড নৈনিতাল হলদোয়ানিতে অবস্থিত নতুন সবজি মান্ডিতে। এখানে আলু, ফল ও সবজির সংরক্ষণ কেন্দ্র রয়েছে। চলো যাই, এখান থেকে নানা রকমের জিনিসপত্র কিনবে বলে দাঁড়িয়েছে, এবং সেই জন্য আমরা সকলে নিচে নেমে চারপাশটা দেখতে লাগলাম। এই যে স্টেশনারি দোকান, এখান থেকে অনেক কিছু কেনা হলো। চলো যাই, আজকের আর কালকের জিনিসপত্র কিছু কিনে নিল। অনেক বড় সড়ো দোকান আছে এই রকম চারদিকে। ए भैया कितना की है ये? 40 रुपये बाबू। हाँ 40 रुपया केजी। अच्छा क्या है ये? खरबूजा। अच्छा खरबूजा। अच्छा लीचू का प्राइस 130। 120। और ये आम क्या माने कौन सा है? ये 100 रुपये तोता बड़ी। अच्छा तोताबाड़ी। अच्छा 100 रुपया केजी। अच्छा और ये आम? ये 100 रुपये का 1.25 किलो, 80 का 1 किलो। अच्छा 100 रुपया किलो माने किलो? 80 का 1 किलो। अच्छा 80 का 1 किलो। 1 किलो। अच्छा क्या नाम है आपका? सफेद दाम। अच्छा और ये ऑरेंज? ये 170 रुपये किलो माल्टा विदेशी। ये है माल्टा। माल्टा विदेशी। हाँ विदेशी 170 रुपया केजी। अच्छा नाम क्या है आपका? सुहेल।
अच्छा बिंजल बिंजल ज़्यादा पके हुए मत लाइए ये 30 अच्छा 30 रुपीज़ केजी। আর আমরা মাঝখানে কোথাও দাঁড়াবো না, একবারে আলমোড়া গিয়ে ওখানকার হোটেল হিমসাগরে আমরা চেক ইন করবো। তবে মাঝে নিমকরলি বাবার আশ্রম ও হনুমান মন্দিরের পাশ দিয়ে যাব বলে জায়গাটাতে খুবই জ্যাম হবে, কারণ আজকে হলো 7ই জুন এবং 15ই জুন হনুমান মন্দিরের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হবে, তাই অনেকটাই সময় লেগে যাবে আলমোড়া যেতে। আমরা এবারে পাহাড়ি রাস্তায় উঠব, প্রথমে রানীক্ষেত রোড এবং পরে নৈনিতাল রোড ভাওয়ালি ধরে এগোবো। অনেকটা অংশই ভাওয়ালি শহরের ওপর দিয়ে যাবে। এখান থেকে সড়কপথে আলমোড়া 86 কিলোমিটার, রানীক্ষেত 83 কিলোমিটার ও নৈনিতাল শহর 34 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন কাঠগোদাম রেলওয়ে স্টেশনের খুব কাছে চলে এসেছি, এখান থেকে 200 মিটার দূরে সড়কপথে, এবং নকুচিয়াতাল 26 কিলোমিটার, সাততাল 33 কিলোমিটার ও ভীমতাল 22 কিলোমিটার দূরে অবস্থিত। এই রাস্তাটা ডান দিকে বেঁকে কাঠগোদাম স্টেশনের দিকে চলে গেছে একটা শর্টকাট। আমরা এখন ভীমতালের খুব কাছাকাছি আছি। ভীমতাল এখান থেকে সড়কপথে 17 কিলোমিটার, রানীক্ষেত 82 কিলোমিটার, নৈনিতাল 32 কিলোমিটার ও পিথোরাগড় হলো 210 কিলোমিটার। এখান থেকে আমরা যেখানে যাব অর্থাৎ আলমোড়া সড়কপথের দূরত্ব আরও 81 কিলোমিটার এবং রানীক্ষেত 78 কিলোমিটার ও নৈনিতাল 28 কিলোমিটার দূরে অবস্থিত। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি যে অদর্শন ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। আমরা এখন নৈনিতাল রোড ভাওয়ালির ওপর দিয়ে যাচ্ছি, তারপর রানীক্ষেত রোড ভাওয়ালি পড়ব। পুরোটাই ভাওয়ালি শহরের অন্তর্গত। ভাওয়ালি হলো উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত নৈনিতাল জেলার একটি সুন্দর পাহাড়ি শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5427 ফুট উঁচুতে অবস্থিত। এটি তার স্বাস্থ্যকর আবহাওয়া, সবুজ জঙ্গল এবং তাজা ফলের জন্য বেশ পরিচিত।
এবারে আমরা ভাওয়ালি রানীক্ষেত রোডে এসে পড়লাম। এটা হলো মেন চৌরাহা বা বাবা ভীমকরলি চৌরাহা, যেটা ভাওয়ালি মার্কেটের মধ্যে পড়ে। এবারে কিছুটা এগোলেই ডান দিকে আমরা দেখতে পাবো ভাওয়ালির সেই কাইচিধাম রোডে অবস্থিত বিখ্যাত এয়ারফোর্স স্টেশন। এই যে ডান দিকে পড়লো মিলিটারি এয়ারফোর্স স্টেশন। এখান থেকে কাইচিধাম রোড শুরু হয়ে গেছে, তার মানে হলো খুব ভালো রকম জ্যামে পড়বো মনে হচ্ছে। আমাদের আলমোড়া হিমসাগর হোটেলে চেক ইন করতে করতে সেই বিকেল 3টে সাড়ে 3টে হয়ে যাবে, সেটাই মনে হচ্ছে এখন। এইখান থেকে জ্যামটা শুরু হলো। दोनों गाड़ी के फोटो खींच लो, हमको कांड प्रयाग जाना है। करा था वहाँ से कांड प्रयाग, वहाँ से आगे कांड प्रयाग, मैंने मुझे रानीखेत होते जाना है। হলদোয়ানি ডিপো থেকে দেখলাম অনেক বাস আছে। এই যেমন সামনের বাসটা পেরোচ্ছে, ওখানে বাস স্ট্যান্ডটা অনেক বড় সড়ো লক্ষ্য করলাম, অনেক বাস রাস্তায় দেখতে পেলাম। ডান দিকে পড়লো কাঁইচি ডিভাইন রিট্রেট হোটেল আর রেস্টুরেন্ট। ওই যে আমার পাশের যে গাড়িটা আছে, বাচ্চা ছেলেটা দেখছে যে আমি কিভাবে ভিডিওটা করছি বানাচ্ছি। এদিকে পুরো জ্যাম রয়েছে, আসছে। যা জ্যাম লক্ষ্য করছি, আমাদের এই কাঁইচিধামটা পেরোতে পেরোতেই 1 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। শ্রী নিমকরলি বাবা আশ্রম ও হনুমান মন্দির সম্বন্ধে 2-4 কথা বলা উচিত। ইনি একজন হিন্দু গুরু এবং হনুমান ভক্ত ছিলেন। 1960 সালের 15ই জুন বাবা এই হনুমান মন্দির প্রতিষ্ঠা করেন, সেই জন্য এখন এই জুন মাসে এত ভিড়। এই বাৎসরিক উৎসবের দিন এখানে লক্ষাধিক জনসমাগম হয়। এটি 2টি পাহাড়ের মাঝখানে অবস্থিত, যা একে অপরকে কেটে ও অতিক্রম করে কাঁচির মতো আকৃতি তৈরি করে বলে এই স্থানকে কাঁইচিধামও বলা হয়। এখানে মার্ক জুকারবার্গ, জুলিয়া রবার্টস এনারা এসেছিলেন। আমি লাস্ট 2021-এর কুমায়ুন ট্যুরের সময় এই মন্দিরে ঢুকেছিলাম, খুব ভালো লেগেছিল। চারপাশের পরিবেশটা খুব সুন্দর। আমরা এখন আলমোড়া শহর থেকে মাত্র 23 কিলোমিটার দূরে আছি। এখান থেকে সড়কপথে কৌশানী 74 কিলোমিটার এবং বাগেশ্বর 101 কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু আলমোড়াতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তাই আলমোড়া শহরের কিছু কথা আমরা জেনে নিই। এই আলমোড়া হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন রেঞ্জের একটি মনোরম হিল স্টেশন ও সেনানিবাস শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে 1651 মিটার উচ্চতায় অবস্থিত কুমায়ুনের সাংস্কৃতিক রাজধানী। এখানকার প্রধান আকর্ষণ হলো কাসার দেবী মন্দির, যেখানে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট আছে, যেটা পৃথিবীতে 3 জায়গায় আছে। ধ্যানের জন্য আদর্শ জায়গা, এবং 1890 সালে বিবেকানন্দ এখানে এসে ধ্যানে বসেছিলেন, এবং দেবী দুর্গা এখানে শুম্ভ নিশুম্ভ রাক্ষস বধের পর ধ্যানে বসেছিলেন। গতবারে আমার দেখা এটি। এছাড়া আছে কাটারমাল সূর্য মন্দির, জাগেশ্বর ধাম যা গতবারে দেখেছি, বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যা গতবারে দেখেছি। এই আলমোড়া শহরে সারা বছরই হালকা শীত থাকে এবং আরামদায়ক আবহাওয়া। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো কাঠগোদাম, প্রায় 83 কিলোমিটার দূরে, এবং নিকটতম বিমানবন্দর 120 কিলোমিটার দূরে পন্তনগর। এটি একটি ঐতিহাসিক শহর যা মূলত চন্দ্রবংশীয় রাজাদের দ্বারা শাসিত হয়েছিল এবং পরে ব্রিটিশ আমলে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। আলমোড়া তার নিজস্ব কুমায়ুনি সংস্কৃতি, খাবার, বিশেষ করে বালমিঠাই ও সিঙ্গাউড়ি এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাইন ও ওক বনে ঘেরা একটি মনোরম শৈল শহর। এখানে আছে হিমালয়ের প্যানোরামিক দৃশ্য
MS ধোনির পৈতৃক গ্রাম এখানেই অবস্থিত। মনে করা হয় আলমোড়া নামটি এসেছে কিলমোড়া থেকে। কিলমোড়া হলো এক প্রকার খর্বাকৃতি উদ্ভিদ যা এখানে সচরাচর দেখা যায় এবং বলা হয় যে এটি কাটারমল সূর্য মন্দিরের বাসনপত্র ধোয়ার কাজে ব্যবহৃত হতো। যুগে যুগে আলমোড়া স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে আকর্ষণ করেছে। স্যার রোনাল্ড রস, যিনি ম্যালেরিয়া পরজীবী আবিষ্কারের যুগান্তকারী সাফল্যের জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1857 সালে, এবং উনি এই আলমোড়া শহরেই জন্মগ্রহণ করেন। আলমোড়া ভ্রমণের সেরা সময় হলো মার্চ থেকে মে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর অবধি। আলমোড়া শহরটাকে ঘিরে রেখেছে বাঁদিকে পিথোরাগড় জেলা, পশ্চিমে গাড়োয়াল রিজিয়ন, উত্তরে বাগেশ্বর জেলা এবং দক্ষিণে নৈনিতাল জেলা। দেবভূমি উত্তরাখণ্ডের শুরু এই আলমোড়া দিয়ে। আমরা অবশেষে বিকেল 3:15 আমাদের আলমোড়ার হোটেল হিমসাগরে পৌঁছলাম, যেটি বদ্রীপ্রসাদ প্রাইভেট লিমিটেডের একটি অংশ। এটি একদমই আলমোড়া মলে অবস্থিত। সমানে বৃষ্টি হয়ে চলেছে। এই হোটেলটি একটি 3 স্টার প্রপার্টি। তো আমাদের চারদিকটা একটু ঘুরে দেখব। বৃষ্টি পড়ছে, পরে বেরোবো, রুমে চেক ইন করার পর ফ্রেশ হয়ে বেরোবো। তো এই দুটো ট্রাভেলার গাড়িতে ওপরে বৃষ্টি পড়ছিল বলে প্লাস্টিক বাঁধা আছে, মালগুলো বার করা হবে। এই যে বাঁ দিকে কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে যাব লালা মার্কেট ও নন্দা দেবীর মন্দির। তো আগে রুমে চেক ইন করি, তারপরে ফ্রেশ হই, তারপরে যাব। আর এই দিকে সোজা এগোলে খুব ভালো মল রোডের থেকে উল্টো দিকের পাহাড়ের সিনারি খুব ভালো লাগে, সানসেট খুব ভালো দেখতে হয়, সেগুলো আমরা দেখব। আমরা এখন রিসেপশানে এসে হাজির হয়েছি। চাবি লটারি হচ্ছে এখন। অর্পিতা চক্রবর্তী, তারপরে সংযুক্তা মালাকার, একটু দাঁড়াবেন। মলয় চক্রবর্তী, অমল দাস, দুটো তুলে দিন। একটু দাঁড়াবেন। তীর্থ ভট্টাচার্য, প্রসেনজিৎ মুখার্জি, হ্যাঁ তুলে দিন। নম্বর বলে দিন। 200 কত? 222। ভাস্কর চৌধুরী, হ্যাঁ বিবেকপুর, অনুপ কুমার বিশ্বাস। রুম ট্যারিফ হলো 3 বেডের রুম 3000, 4 বেডের রুম 4000, এক্সিকিউটিভ 2400, সিনিয়র এক্সিকিউটিভ 3000 প্লাস 5% GST। আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এই হোটেলের বুকিং নম্বর এই কার্ডে দেওয়া আছে, পজ করে দেখে নেওয়া যেতে পারে। যেহেতু এখন বিকেল 3:30 বাজছে, তাই রিসেপশন সংলগ্ন এই যে ডাইনিং রুম যেখানে আমাদের খাওয়ার জায়গা, সেখানে ভাবছি লাঞ্চ করে একবারে চলে যাব। এখানে লাঞ্চ, ডিনার আর কাল সকালের ব্রেকফাস্ট হবে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে প্লেন রাইস, এদিকে ঝুরঝুরে আলু ভাজা, এটা হলো ডাল, ফুলকপির তরকারি, এদিকে লেবু লঙ্কা তো রয়েছে, পোনা মাছের ঝাল,
চাটনি আর পাঁপড়, এটাই হলো লাঞ্চের মেনু। খুব জোরে বৃষ্টি পড়ছে। রুম থেকে বেরিয়ে এরকম একটা কমন স্পেস আছে যেখান থেকে দাঁড়িয়ে পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এই যে রুমগুলো সব পরপর, আমার হচ্ছে 222 নম্বর, এই যে খোলা আছে, ঢুকবো এখুনি। আর এই বাঁ দিকে কয়েকটা পরে 2021 সালে ছিলাম 219 নম্বর রুমে, খানিকটা নস্টালজিক হয়ে পড়েছিলাম। যাই হোক, 222 নম্বর রুমে ফার্স্টে ঢুকছি। যা হয়, রুমে ঢুকেই বাঁ দিকে প্রথমেই থাকে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, টেবিল টপ বেসিন রয়েছে, এছাড়া মিরর রয়েছে, আর এমনি স্পেস রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট। আর রয়েছে গিজার রয়েছে, সব কিছুই রয়েছে ঠিকঠাক, ব্যবহার করা যাবে। আর এখানে একটা হ্যাঙ্গারও রয়েছে। এই হলো রুম, ডাস্টবিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন খাট, ওদিকে টেবিল, সোফা দুটো, এখানে লাগেজ রাখার খুব সুন্দর জায়গা, আমি আমার দুটো লাগেজ রেখে দিয়েছি। এখানে একটা আলমিরা আছে শীতের, এখানে কম্বল রয়েছে। এখানে সকাল থেকে যেরকমই ওয়েদার থাকুক, বিকেলের পর থেকে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হয়। তো সেটা জানি, আমি 2021 সালে কুমায়ুন ট্যুরে এসে দেখেছিলাম। এই যে এখানে একটা ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেটের এই যে ড্রয়ার, এগুলো ক্যাবিনেটের ওপরে একটা টিভি রয়েছে, কালার টিভি। টিভি দেখার ঠিক সময় হয় না, এটা একটা মিরর, একটা বড় আয়না সব থেকে। আর এখানে দুটো সোফা রয়েছে, টেবিল রয়েছে, সবই রয়েছে, এখানে বসে গল্প টল্প করা যায়। আর এক্সটেনশান ফোনও রয়েছে, নিচে জানানো যাবে রিসেপশানে, বা যদি আমরা হোম সার্ভিস নিই সেটাই। এই রকম দেখতে রুমটা। সবথেকে ভালো হচ্ছে এটা হলো আলমোড়া মল রোডের ওপর অবস্থিত। ডান দিকে গেলে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এই সামনের বাড়িটা হচ্ছে হাতি বাড়ি, পরে আমরা দেখাবো। একটা হাতির ছবি রয়েছে, একটা মূর্তি রয়েছে। আর বাঁ দিকে গেলে লালা মার্কেট ও নন্দাদেবী মন্দির পরে, কিছুটা ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে যাব। এই যে রুমটা আরেকবার দেখে নিচ্ছি, পাখা রয়েছে। এখন যেহেতু সব জায়গায় গরম পড়েছে, সকালের দিকে একটু লাগে, তারপরে আর লাগে না। এই যে এরকম রুমগুলো, ওই যে আমার 222 নম্বর রুম। আর এই রকম জায়গা, খুব সুন্দর টপ গাছপালা রয়েছে। ছাতে উঠবো কাল সকালে। এই যে চারদিকে পাহাড়ের ওপরে ছোট ছোট বাড়িঘর রয়েছে, মেঘ রয়েছে এখন, খুব সুন্দর লাগে এই ভিউটা। আমরা যদি জুম করি এই মতো দেখতে পাবো বাড়িগুলোকে। এবার সন্ধেবেলাও একবার দেখবো, যখন আলোগুলোকে পুরো জ্বালিয়ে দেওয়া হবে, খুব সুন্দর লাগবে তখন। বসে বসে এখানে চেয়ারে সুন্দর দেখতে পাওয়া যাবে। এখন বৃষ্টি পড়ছে, এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আধ ঘন্টা পরে অমলকে বলা আছে একসঙ্গে আমরা 4-5 জন, মলয় বাবুও যাবে, সব বেরিয়ে পড়ব। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, রাস্তাটা ভেজা আছে। অমলকে বলেছি আমরা সবাই বেরিয়ে যাব। এই বাঁ দিকে যাব আমরা, ওই লালাজি মার্কেট আর নন্দাদেবী মন্দির, আর এদিকে ফিরে এসে যাব সানসেট দেখব। এটা হলো আমাদের হোটেল হিমসাগর, অনেকগুলোই রুম আছে। খুবই মনে পড়ছে 2021 সালে আসার সেই সময়গুলো। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, বাঁ দিকে আস্তে আস্তে হাঁটবো, যতক্ষণ না পর্যন্ত খেমসিং মোহন সিং রৌটালার মিষ্টির দোকান পাওয়া যাবে। এই দোকানটা হচ্ছে আলমোড়ার বালমিঠাইয়ের স্রষ্টা। এর ঠিক এই দোকানটার ঠিক উল্টো দিকে যে সিঁড়ি উঠে গেছে, সেইটা দিয়ে আমরা যাব লালাজি মার্কেট ও নন্দাদেবী মন্দির। খুব ভালো, আলমোড়া মল রোডের ওপর আমাদের হোটেল। একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এই বাঁ দিকে সব সরকারি বাস থাকে পার্কিং করা। সন্ধেবেলা যখন আসবো তখন দেখতে পাবো। তো এখানে সব ব্যাংক আছে, SBI আছে, তা অ্যাক্সিস ব্যাংক আছে, সব কিছু আছে। যেহেতু মল রোড একদম দিয়ে, ওই দিক দিয়ে এলাম একটু আগে। আর এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে যাব লালাজি মার্কেট। বিশাল বড় মার্কেট, 3-4টে মার্কেট এক করলে যেটা হয় সেটাই। অনেকগুলো সিঁড়ি আছে। বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে, হাতে ছাতা নিয়ে রেখেছি। সন্ধেবেলা যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, উইন্ডচিটার আর টুপিটাও আমরা সাথে রেখেছি। ওই যে মলয়বাবু আছেন, অমলরা আছে, 3 জন, আমি, সবাই একসঙ্গে বেরিয়েছি। তো যাচ্ছি আস্তে আস্তে। হালকা বৃষ্টি পড়ছে, চারপাশে প্রচুর দোকান।
নেই এমন কিছু এখানে সবই পাওয়া যায়, সবই রয়েছে। এই যে মেডিকেল হল লেখা রয়েছে, দ্য মেডিকেল হল, নানা ধরনের ফলমূল একদম তাজা, একদম মানে সব কিছু পাওয়া যায়, এ থেকে জেড পর্যন্ত এখানে পাওয়া যায়। আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এগোচ্ছি সামনের দিকে, এই মার্কেটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি নন্দা দেবী মন্দির দেখতে। এই নন্দা দেবী মন্দিরটা প্রাচীন মন্দির যেটা ছিল, আর একটা ভেঙে চুরে নতুন করে করেছে রিনোভেশনের পরে। এটা হলো একটা পার্ক। 2021 সালে যখন এসেছিলাম পার্কটা তখন খোলা ছিল, এখন বন্ধ আছে। এই যে এরকম প্রচুর দোকান চারদিকে, আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। একসঙ্গে একটা ফ্যামিলির মতো আমরা এগোচ্ছি। আমরা প্রথমে অনেক প্রাচীন মহাদেবের মন্দির দেখব। নন্দা দেবী মন্দির। আমরা এবারে মা নন্দা দেবী মন্দিরে প্রবেশ করছি, ভেতরে ঢুকবো ও বিগ্রহ দেখব এবং আপনাদের দেখাবো। এটা নন্দা দেবী মন্দিরের নতুন কমপ্লেক্স। চারদিকে এখন রিনোভেশনের কাজ চলছে, সেটা আমরা লক্ষ্য করছি। একদম পাশেই দেখে নেব হনুমান মন্দির। मंगल मूर्ति राम दुलारे आन पड़ा अब तेरे द्वारे हे बजरंग बली हनुमान हे महावीर। এর ঠিক পাশেই আছে গায়ত্রী ভবনে ত্রিপুরেশ্বরী মাতার মন্দির, সেটা আমরা দর্শন করছি। ও বাবা, সব বন্ধ করে দিয়েছে। ওপর থেকে চারপাশের ভিউটা খুবই সুন্দর, চারদিকে বাড়ি ঘর। এইটা নিচের রাস্তা, ওদিক দিয়ে আমরা হেঁটে এলাম। আর এই যে এরকম ওপরে চাতালটা, সিঁড়ি দিয়ে উঠে আমরা এসেছি। এই যে হনুমানজি, এখানে বজরংবলীর যেহেতু মন্দির আছে, সেখানে তো হনুমানজিও থাকতে হবে, সেই রয়েছে। আমরা বসে এখন গল্প করছি। আমরা এখন চলে এসেছি আলমোড়া সেই বিখ্যাত মিষ্টি বালমিঠাই তার স্রষ্টা দ্য খেম সিং মোহন সিং রৌটালার দোকানের ওখানে। এদের কোনো ব্রাঞ্চ নেই।
तो ओरिजिनल एक ही है, एक ही है ना। अच्छा, आपका नाम क्या है दादा? है रमेश जी है। अच्छा, कितना केजी है वो बाल मिठाई? 440 रुपया ये। और कितना दिन रहेगा? एक हफ्ता रहेगा। ऑनलाइन भेजने का नहीं है। अच्छा, यही है ना, यही क्वालिटी। अच्छा भैया, एक ही फ्लेवर है ना कि चॉकलेट फ्लेवर है? चॉकलेट भी होता है, बाल मिठाई होता है, रेट सब एक ही होता है। अच्छा, रेट सब एक ही है। আলমোড়াতে খুব সুন্দর একটা সানসেট আমরা লক্ষ্য করছি। এরপরে আমরা হোটেলে ফিরে যাব, নিয়ে ইভিনিং স্ন্যাক্স নেব। হোটেলে ফিরে এসে ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম ভেজ পকোড়া আর চা। রুম থেকে বাইরে বেরোলেই এত সুন্দর লাগে চারপাশটা, একটা চেয়ার নিয়ে বসে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয় বিপরীত দিকে পাহাড়ের দিকে। এখন সন্ধে হয়ে গেছে, পাহাড়ের ওপরে যে ছোট ছোট বাড়িগুলো আছে, আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমরা সব জুম করে দেখব। খানিক আগে বৃষ্টি হয়েছে, এখন ঠান্ডাটাও প্রচণ্ড লাগছে। এখানে এরকমই হয়, সকালের দিকে যেরকম থাকে গরম, তেমনি বিকেল সন্ধ্যে থেকে প্রচণ্ড ঠান্ডা থাকে। 2021-এ একই রকম পেয়েছিলাম আমি। ঠান্ডার মধ্যে আবার বেরিয়ে পড়লাম। এটা হলো পণ্ডিত হরগোবিন্দ পান্ত ডিস্ট্রিক্ট হসপিটাল, আলমোড়া। চারপাশটা খুব ভালো লাগছে। আমার যত বেশি ঠান্ডা লাগে হিল স্টেশনে, তত আমার ভালো লাগে। চারদিকটা একটু ঘুরে দেখছি, খুব সুন্দর লাগছে। আলো টালো জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুবই লোকজন রয়েছে মার্কেটে, ভালোই ভিড় হয়েছে। কি আছে? ভাত আছে, তাই তো? হ্যাঁ স্যার, এটা ভাত আছে। এইটা ডাল, এটা হলো ওই ভেন্ডির তরকারি, হ্যাঁ আলু ভেন্ডি। এটা হলো বেগুন ভাজা, বাহ। এটা স্যালাড, স্যালাড হলো। আরেকটা কি দেখলাম? এইটা, এটা কি পনির নাকি? এটা গাজরের হালুয়া আছে। আর এটা হলো, এটা ডিমের কারি আছে। আচ্ছা, এগুলোই আইটেম আছে, তাই তো? মটন আছে। আচ্ছা, মাটনটা কোথায় আছে? একটু একটু দেখাও। হ্যাঁ, এইটা হলো মাটনটা, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রাত্রের ডিনার হয়ে গেল। আগামীকাল যাব গোলু দেবতার মন্দির দেখে সড়কপথে 210 কিলোমিটার অতিক্রম করে ধারচুলা। আজকে এইখানে ইতি টানলাম এই পর্বের। দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।